নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই মুভি ফিক্স অফিসিয়ালে। আজকে আমরা কথা বলবো টলিউডের দুই গুরুত্বপূর্ণ ছবিকে নিয়ে। দেবের বহু প্রতীক্ষিত বাইক অ্যাম্বুলেন্স দাদার ছবির ডেট আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে 14 আগস্ট 2026। এই দুই খবর প্রকাশ্য আসার পর থেকেই টলিউডে শুরু হয়েছে জোর আলোচনা। প্রথমেই আসে বাইক অ্যাম্বুলেন্স দাদার কথায়। অনেকদিন ধরেই জানা গিয়েছিল এই ছবিটি 14 আগস্ট 2026-এ মুক্তি পাবে। দেবের 50তম ছবি হওয়ায় দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু হঠাৎ করে জানানো হয়েছে যে ছবিটির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এই খবর প্রকাশের পর থেকেই দেব ভক্তদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। দেব নিজেও সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে, তবে কবে মুক্তির দিন ঘোষণা হবে তা এখনো স্পষ্ট নয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে ছবির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, সেই কারণেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দেবের আসন্ন সিনেমাগুলোতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। অনেকেই মনে করছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে যাওয়ায় দেবের আপকামিং লাইন আপ আবার নতুন করে সাজাতে হবে। অন্যদিকে ঠিক এই সময় একটি বড় ঘোষণা এসেছে জিদ্দার পক্ষ থেকে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে। নতুন মোশন পোস্টারের সঙ্গে জানানো হয়েছে যে ছবিটি 14 আগস্ট 2026-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জিৎ ভক্তদের জন্য এটি অবশ্যই বড় সুখবর। পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। টলিউডে অনেকেই বলছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দুটো ছবির সাথেই নন্দী মুভিজ যুক্ত রয়েছে। তাই ইন্ডাস্ট্রির একাংশের ধারণা যে একই দিনে নিজেদের দুটি বড় ছবিকে মুখোমুখি দাঁড় না করাতেই বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বাইক অ্যাম্বুলেন্স দাদার নতুন মুক্তির তারিখ কবে ঘোষণা করা হবে। আর জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 14 আগস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কেমন সাফল্য পায় সেটাও দেখার বিষয়। স্বাধীনতা দিবসে মুক্তি হওয়ায় ছুটির সময় ছবিটি ভালো ওপেনিং পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। তো আপনাদের কি মনে হয় বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ কি? শুধুই পোস্ট প্রোডাকশনের কাজ, নাকি একই প্রোডাকশন হাউস দুটি বড় ছবিকে না আনার সিদ্ধান্ত? আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভিটা বক্স অফিসে কতটা সাফল্য পাবে আপনাদের মনে হয়? অবশ্যই নিচের কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মুভি ফিক্স অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টলিউডের সব বড় খবর, ট্রেলার আপডেট, রিলিজ ডেট এবং বক্স অফিস আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।